নমস্কার, মাই ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, আর পুকুর পাড়ে থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর এই দেখুন চারিপাশটা কি সুন্দর লাগছে, কিন্তু বৃষ্টি পড়ছে হয়তো বোঝা যাচ্ছে না। আর আজকে একটা রেসিপি শেয়ার করব, পুকুর থেকে মাছ ধরবো। এখন আমি ধরবো না, জ্যাঠা ধরে দেবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি, আর পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে রেসিপিটা আপনাদের। কি করছো দাদু? এই যে মাছ ধরছি। মাছ ধরছো? হ্যাঁ। মাছ পেয়েছো? পেয়েছি একটা 2 কেজি। আরো ধরবো। আরো ধরবে? হ্যাঁ। বেশ, ঠিক আছে। এই দেখুন জ্যাঠা জাল ইয়ে করছে। জ্যাঠা ফেলো, তাহলে এটা করো। বৃষ্টি পড়ছে, এই দেখুন দেখুন বৃষ্টি পড়ছে কিন্তু। নাও জ্যাঠা, ফেলাও। জ্যাঠা খাবারও ফেলেছে। দেখো জ্যাঠা, একদিকে বৃষ্টি পড়ছে। আছে আছে কি মাছ আছে? এটা কি মাছ? পুঁটি মাছ। আর এটা তো পুঁটি মাছ। পেয়েছো? কত বড়? ওইটু এইটুক পাইছো সেটা? এটা আরেকটা হবে। দেখো দেখো, তাহলে এই একটা রাখো। এই দেখুন কত বড় একটা মাছ হয়েছে। এরকম বড় মাছ আমি কখনো দেখিনি। এই দেখুন এক বিদ্যা, কি সুন্দর। সেই যেটা তুমি তোমার কথা রেখেছো। জাল করতে করতে আমাদের জাল দেখুন কোথায় উঠে গেছে। জাল মারতে মারতে কোন থেকে বসে আছি একটা মাছ পাবো বলে। এই দেখুন, এই যে একটা মাছ পেয়ে হয়ে গেছে, আর পাচ্ছি না। আর একটা এরকম মাছ পেলেও হবে, কিন্তু একটাও পাচ্ছি না, আর ভাল লাগছে না। এই একবার লাস্ট, এইবারেই যদি মাছ ওঠে তাহলে এই রেসিপিটা হবে করা, নাহলে আর হবে না। হবে কি মন বলছে? আছে? নড়াচড়া দিচ্ছে না? কি আছে? পালাই গেছে। তো জাল বাবাদের আজকে ভিডিও আছে, ব্লগ ভিডিও, সেখানে জালগুলো নিয়ে গেছে, ভালো ভালো জালগুলো। আর বাড়িতে যেই জালটা আছে সেই জালটাতে ভালো মাছ ওঠে না, তো ওই জালটা দিয়ে এতক্ষণ করছি বলে তাই জন্য মাছ উঠছে না, নাহলে এতক্ষণ কখন উঠে যেত মাছ। এইগুলোর জন্য বেশি, এরা ভীষণ ডিস্টার্ব করছে আমাদের। দেখুন কত পরিমাণে ফুল হয়েছে। এই ফুলগুলো খুব সুন্দর, আর এই ফুল দিয়ে আমরা পুজো দিই। ঘরের আসনটা এত সুন্দর লাগে এই ফুলগুলো দিয়ে পুজো দিতে, খুব ভালো লাগে। আর যত সুন্দর করে সাজাই আসনটা তত যেন সুন্দর লাগে, আর বেশ ভালো লাগে, সুন্দর দেখতে। জ্যাঠা বলছে এইটাই লাস্ট। নাও জ্যাঠা, জয় মাছের জয়। জ্যাঠা কি মন বলছে? এইটাই লাস্ট, কারণ 1 ঘন্টা হয়ে গেছে আমরা মাছ ধরছি। 1 ঘন্টার মাছ, আর মাছই পাচ্ছি না। সকাল সকাল কত সুন্দর হাওয়া ছেড়েছে, দেখুন কি সুন্দর, খুব সুন্দর হাওয়া ছেড়েছে সকাল সকাল। হ্যাঁ ঠাকুর, ভাত খেয়ে নিগা। মাছ ধরতে ধরতে দুপুর হয়ে গেছে, দুপুর থেকেই বলতে গেলে শুরু করেছিলাম। তো এখন ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, চলুন খাওয়া দাওয়া করি। আর আজকে কি কি রান্না হয়েছে? আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়েছে, কুমড়ো আলুর তরকারি, বেগুন ভাজা, পটল ভাজা, ডাল আর সোয়াবিন, আর কিছু না। চলুন তাহলে আজকে ভাবলাম রেসিপিটা করব, মাছই পেলাম না তো রেসিপি করব কি করে। এখন বলতে পারেন বাজারের মাছ আমার কাকাকে বলা হয়েছিল, আর আজকে বাজারে কোনো মাছ নেই, আর পুকুরেও এই যে মাছ পাচ্ছি না। এখন কি করা যাবে? আর তাহলে দেখি পরে একটা। অনেকে বলেছিলেন যে রিয়া তোমাদের
গন্ধরাজ লেবুর গাছটা কোথায় হয়েছে। এই দেখুন আমাদের গন্ধরাজ লেবুর গাছটা, আর গন্ধরাজ লেবু ওই দেখুন হয়ে আছে, অনেক হয়েছে। এই দেখুন ওইদিকে মানে গাদা, এত পাতাতে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক হয়েছে। তো আমরা যেদিন বাড়িতে নিরামিষ থাকে বা ডাল হয় তখন এই গন্ধরাজ লেবু দিয়ে ডাল দিয়ে খাওয়া হয়, খুব টেস্ট। সে ফুলের টবগুলো এই যে লাগানো হয়েছে, আমার সত্যি এগুলো এত পছন্দ হয়েছে না, বলে বোঝাতে পারবো না। আর অনেকে জিজ্ঞেস করেছিলেন যে তোমাদের টোগো এখন কেমন আছে। টোগো আমার এখন অনেকটা সুস্থ হয়ে গেছে না টোগো। কি পরিমাণে মেঘ করেছে, প্রচুর মেঘ করেছে, প্রচুর। একটু পরেই মনে হয় বৃষ্টি নামবে। আর গাছে দুটো পেয়ারা হয়েছে, ছিঁড়ে নিই, এরপরে পেয়ারাগুলো একবারে পেকে যাবে, তার আগেই ছিঁড়ে নিই, পেয়ারাটা মাখা খাওয়া যাবে কালকে। এই দেখুন এইটুকু একটা গাছ, এই যে কতগুলো পেয়ারা ধরেছে দেখুন এইটুকু গাছটা। এই পেয়ারাটা এটা আর একটু হবে, এই যে এটা আর একটু হবে, এটা একটু বেশি পেকেছে। কি সুন্দর সেই পেয়ারাগুলো খেতে। এই বিকেল থেকে আবার শুরু করলাম, আর একটু গেছিলাম পাশে একটা দোকান আজকে খুলেছে, চপ ঘুগনি বেগনি অনেক কিছু, তো এই যে নিয়ে এসছি। চলুন তাহলে খাওয়া যাবে আজকে সন্ধ্যার টিফিন আজকে আমাদের। খাবার খাবার, চলুন তাহলে। অনেক দিন খাওয়া হয় না চপ মুড়ি, আজকে বলো একটু চপ মুড়ি খাবো। একটু ঠাকুমা বলেছিল একটু বেগনি আনতে, তাই ঠাকুমার জন্য বেগনি নিয়ে আসলাম। একটু ঘুগনি বিক্রি করছে, চিকেন ঘুগনি, তো চিকেন ঘুগনিও নিয়ে এসছি, এই যে নিয়ে এসছি গরম। সন্ধ্যার টিফিন আজকে চপ মুড়ি আর এই যে চা, দুধ চা। আর মা ওই যে বসে আছে, আর ছোটো বোনে কান্না শুরু করে দিয়েছে, কাকি আবার ওকে নিয়ে একটু নিয়ে গেল ঘরে। আমরা সবাই মিলে এই সন্ধ্যার টাইমে বেশিরভাগটাই সবাই মিলেই চা খাই, আমি মা কাকি। তিতলিকে দিই না, আমি একটু খাই। আর আজকে চপ মুড়ি না অনেকদিন পর, এবারে বর্ষায় ধরতে গেলে এই প্রথম চপ মুড়ি, এবার চলতেই থাকবে। আর চপটা এখন বাবা বকা দেয় যে চপ এসব খাবি না, তো খেতে ইচ্ছে করে, তো মাঝে মাঝে এনে খাওয়া হয়। শুভ সকাল। কালকে তো সেই চপ মুড়ি এনে আর ভিডিওটা শুরু করা হয়নি, তো আজকের থেকে আবার একটু ভিডিও শুরু করছি। আর আজকের ভিডিওটা বেশি বড় করব না, আমি এখনই কলেজ যাব একটু, তাই জন্য ভিডিওটা শেষ করে আপলোড করে আমি রেডি হয়ে কলেজে চলে যাব। তো একটা কমেন্ট খুবই আসছে, ভাবছি এই কমেন্টের আজকে একটা উত্তর দিয়েই দিই, না হলে হবে না। কারণ অনেকে বলেছিলেন রিয়া কমেন্টে একদম কান দেবে না, আমি একদমই দিই না, আমার আর ভালো লাগে না। আর কমেন্টের যে যেমন ভাবছে ভাবতে দিন, আমি তো জানি আমি কেমন, লোকের কথাতে তো আমি খারাপ হব না আর ভালোও হব না, আমি নিজে ঠিক থাকলেই ঠিক। তো অনেকে একটা কমেন্ট করছে যে রিয়া তুমি তোমার জেঠু বাড়ি খেতে চলে যাও, তোমার ফ্যামিলি জেঠু বাড়িতে খেতে চলে যায়, কই তোমার জেঠিদের তো ডাকো না। এই কমেন্টটা খুব আসে। তো আমাদের মাই ফ্যামিলি ব্লগ যারা দেখেন তারা প্রথম দিক থেকে নিশ্চয়ই দেখে আসছেন, তারা জানেন যে আমার জেঠুরা আমরা সবাই একসাথে ভিডিও করতাম, তখন জেঠুরা কিন্তু আমাদের বাড়ির সবাই আমরা মিলেমিশে খেতাম, যা খুশি করতাম, ঘুরতে যেতাম, সব একসাথেই হতো। কিন্তু জেঠুদের একটা নিজস্ব চ্যানেল হওয়ার পর থেকে জেঠুদের আলাদা ভিডিও হয়, আমাদের আলাদা ভিডিও হয়, সবসময় ডেকে মানে একটা ভিডিও করা সম্ভব না। আর জেঠু আমাদের যখন ভিডিও থাকে তখন হয়তো জেঠুরও ভিডিও থাকে, এরকম হয়। তো কিছু কিছু সময় জেঠুতো বাড়ি যে আমরা একটা ভিডিও করি একসাথে সবাই মিলেমিশে করলে ভিডিওটাও সুন্দর হয়, এই জন্য আমরা যাওয়া আসাটা করি, আমাদের মধ্যে সেই ভালোবাসাটা আছে। কিন্তু কিছু মানুষের জন্য সেই ভালোবাসাটা আপনারা দেখতে পারেন না, লোকের ভালোবাসা দেখতে পারেন না, লোকে যেটা ভালো থাকে সেটাও আপনারা দেখতে পারেন না, কিছু কিছু মানুষ এরকম বলেন। আর যারা ওই কমেন্টগুলো করেন তাদের নিচেও কিছু কিছু মানুষ আছে যারা আমাকে সাপোর্ট করেন, তাদের জন্য অসংখ্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন,
করবেন। আপনারা সবটা জানেন, তো আপনারা প্রথম দিক থেকে দেখে আসছেন বলেই এই ভালোবাসাটা দিচ্ছেন। তারাও দেখেও না দেখার ভান করে এরকম কমেন্ট করেন, তো এরকম মন্তব্য করবেন না, না জেনে শুনে। আমার জেঠুকেও বলেন, আমার ভিডিওতে এসেও বলেন, আমার জেঠুও উত্তর দেয়, আমার ভিডিওতে আমিও উত্তর দিলাম আজকে, কারণ এগুলো শুনতে ভালো লাগে না। আর আজকের এই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও, ততক্ষণে টাটা।